ব্যক্তি যদি কোনো কিছু আল্লাহর কাছে কিছু পাইতে চায়, তার দুইটা গুণ লাগবে। কয়টা গুণ? আল্লাহ কোরআনে বলছে। এগুলো আলেমদের, ওলামায়ে কেরামদের মুখের বানানো কথা না। এখন তো মনে করেন যে ওলামায়ে কেরামের কথা অনেকের বিশ্বাসও হয় না, কোরআনের কথা তো বিশ্বাস হয়। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আমার কাছে কোনো কিছু চাইতে চায় বা পাইতে চায়, সে যেন আমার কাছে দুইটা গুণের মাধ্যমে চায়। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে, গুনাহ থেকে, ফাসিদ করে, গুনাহ থেকে বিকৃত করে আল্লাহ তাআলার ফেরেশতাদের বাগান, জান্নাতের বাগান, এমন মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই কারণে সকলে আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আশরাফুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাহার শান মান বদলতে আপনার আমার জান্নাত মিলতেও পারে। তো যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, ওই মজলিসের মধ্যে অত্যন্ত পক্ষে আপনি যদি সওয়াবের কাজ নাও করেন, তো আমার মনে হয় এই মজলিসের মধ্যে অত্যন্ত পক্ষে আপনার গুনাহটা হবে না। কি বলেন? সওয়াব যদি নাও হয়, আমার মনে হয় গুনাহটা হবে না। তো আমার ভাইয়েরা, এই মাহফিলটা গতকালকেও ছিল না, আবার আগামীকালকে থাকবে। কথা বলেন। আমি আপনাদের এখানে আজকে 4 বছর যাবত বয়ান করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায়, দোয়ায় হুজুর আমাকে আনে, আমি আসি, আপনাদের দোয়ায় কিছুক্ষণ কথা বলি। তো আমি বয়ানের শুরুতে সবসময় একটা কথা বলি, বয়ান আমি করব 50%, আপনারা করবেন 50%। যেমন যেখানে ঠিক বলার জায়গায় সেখানে ঠিক বলবেন, যেখানে সুবহানাল্লাহ বলার জায়গায় সেখানে সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমার পরে হুজুর বসে আছে, হুজুর বয়ান করবে, এর মাঝখানে 15-20 মিনিট যাই সময় পাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই মাহফিলটা আমার ভাইরা গতকালকেও ছিল না, আবার আগামীকালকেও থাকবে না। তো এখন দেখেন, আপনি যদি ইনসাফের সাথে বিচার করতে যান, ইনসাফের সাথে একটা কাজ করতে যান, মাহফিলের প্যান্ডেল থেকে বাজারের মধ্যে মানুষ বেশি না কম? বলেন তো, এই কয়েক দিনের ভিতরে এই এলাকার ভিতরে মাহফিল আছে না নাই? আছে না নাই? এই দোকানগুলো ওই মাহফিলে থাকবে কি থাকবে না? ইলিয়টগঞ্জ বাজারের মধ্যে মুরালি চটপটি পাওয়া যায় কি যায় না? তাহলে এটার উদ্দেশ্য কি? মাহফিল চলাকালীন কোনো চটপটি দোকান, হালিম দোকান, কসমেটিক দোকান, এটা থাকার উদ্দেশ্যটা কি? যে তার মানে একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে কাফের বেঈমানের ষড়যন্ত্র। মানুষ যেন মসজিদমুখী না হয়ে, আল্লাহর জান্নাতের বাগানমুখী না হয়ে, মাহফিলমুখী না হয়ে আবারও ওই বাজারের দিকে হয়। কারণ এই মাহফিলে যতটুকু আসবে তার অত্যন্ত পক্ষে এটা জানে, সওয়াব যদি নাও হয় বান্দার কোনো গুনাহ হবে না। কারণ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, মসজিদ থেকে বাজার নগণ্য, বাজার থেকে মসজিদ উত্তম।
এই কারণে তারা বেঈমান ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হচ্ছে, যেই কোনো মাহফিল চলাকালীন অবস্থায় তাদেরকে দেখবেন আগামীকালকেও তারা এই রাস্তায় থাকবে না, অন্য দিনও থাকবে না, এর আগেও ছিল না, যেই দিন মাহফিলটা হবে ওই দিনে তারা দোকানটা নিয়ে আসা বসে। আর কারণটা কি? কারণ একটাই, মুসলমান যেন হেদায়েতের পথে না আসতে পারে, মুসলমান যেন কোরআনমুখী না হয়, মুসলমান যেন মসজিদমুখী না হয়। লাভ কি হলো? এই যে দোকানের মধ্যে বসে বসে, এই যে মেলার মধ্যে বসে বসে, মেলার মধ্যে বসে বসে, হায় হায় হায়, মুরব্বী 60 বছর 70 বছরের মুরব্বী এই মেলার মধ্যে দোকানে, চা দোকানে বৈশা বৈশা এই আড্ডা মারে, গপ মারে, বিড়ি খায়, টিভি চায়, আছে না নাই? আছে না নাই? আর কি করে? হুজুরদের আকীদা মাপে, যে অমুক হুজুরের আকীদা বালানা, অমুক হুজুরের আকীদা বালানা, অমুক হুজুর এটা করছে, অমুক হুজুর এটা করছে। আছে না মুরব্বী? আছে না? কথা বলেন। আর আমনের আকীদা একবারে বাইয়া বাইয়া সাদওয়ানে পড়তেছে। হ্যাঁ, এটা লজ্জার কথা, যেই মুরব্বী 70 বছর পর্যন্ত, এখন পর্যন্ত 4টা কোরআনের সূরা শুদ্ধ করে পড়তে পারে না। বলেন তো তার থেকে লজ্জার কথা আর আছে কিনা? এই বেঈমান, 80টা বছর আল্লাহ তাআলার এত বড় জমিন, এত বড় আসমান, 80টা বছর ভোগ করলি, এত রিজিক আল্লাহর নিলি, এত নিঃশ্বাস আল্লাহর নিলি, যেই হসপিটালে 1 ঘন্টা নিঃশ্বাস অক্সিজেনের দাম 1000 টাকা। এবার বল তোর জীবনে তুই কত হাজার বার নিঃশ্বাস ফেলাইছস, কত ঘন্টা নিঃশ্বাস ফেলাইছস, তার বিনিময়ে আল্লাহ কি কি দিলি? 4টা সূরা যেই ব্যক্তি পড়তে পারে না, দোয়াই কুনুত পড়তে পারে না, এই মুরব্বী আবার হুজুরদের আকীদা মাপে। হ্যাঁ, বিড়ি খায় আর হুজুরদের আকীদা মাপে। হ্যাঁ, বিড়ি খাওয়া এটা কোন আকীদা কোন? বলেন, সুন্নি আকীদা নাকি ওহাবি আকীদা? এই আল্লাহ কোরআনে বলছেন, দেখেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদেরকে এমন একটা খাবার দেওয়া হবে, যেই খাবারের মধ্যে পেটও ভরবে না, মনও ভরবে না, শক্তিও আসবে না। এখন বলেন তো, দুনিয়ার কোন খাবারের সাথে এটার মিল আসেনি? নাই? আছে না নাই? আছে না নাই? আছে। যেমন এখন এখানে এক বুঝের বেন একজন ব্যক্তি দাঁড়ায় আমার যুক্তি দেন তো, যে হুজুর আমি বিড়ি খেয়েছি, আমার পেটটা ভরছে, আমার শক্তি আইছে, শরীরে এনার্জি আইছে। আছে এমন কোন মানুষ? কোন হয়? তাহলে সম্পূর্ণ বোঝা যায় আমার ভাই, এই বিড়ি, দুর্গন্ধ, সিগারেট, এটা একমাত্র জাহান্নামীদের খাবার। বলে হুজুর, অনেক হুজুর তো ফতুয়া দেয়, অনেক হুজুর তো ফতুয়া দেয় এটা খাওয়া যায়, তো হেবাটা শফিটা খাইব, হেবাটা সময়ের খাইব। কোন এবার হুজুর হয়ে গেছে কি একদম পরিষ্কার হয়ে গেছে নাকি? বলেন, আলেম হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে? হ্যাঁ, এত রঙে চিরা বিজানা আছে, ফানি দিয়া খাইতে হয়। কিয়ামতের দিন আমি জুনায়েদকেও কিয়ামতের দিন হিসাব দিতে হবে, আপনার শ্রোতাকেও হিসাব দিতে হবে। আমি বক্তাকেও হিসাব দিতে হবে, আপনার শ্রোতাকেও হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরি মুমিন, কারো কাছে হাত বিছাইয়া চাইও না। 2টা গুণের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কয়টা গুণের কথা বলছে? কথা বলেন। 2টা গুণের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। যেমন কোন ব্যক্তি যদি কোনো কিছু আল্লাহর কাছে কিছু পাইতে চায়, তার 2টা গুণ লাগবে। কয়টা গুণ? আল্লাহ কোরআনে বলছে। এগুলো আলেমদের, ওলামায়ে কেরামদের মুখের বানানো কথা না। এখন তো মনে করেন যে ওলামায়ে কেরামের কথা অনেকের বিশ্বাসও হয় না, কোরআনের কথা তো বিশ্বাস হয়। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আমার কাছে কোনো কিছু চাইতে চায় বা পাইতে চায়, সে যেন আমার কাছে 2টা গুণের মাধ্যমে চায়। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আপনারা যদি আমাকে আর একটু সময় দেন,
এই কোরআনের আয়াতটা ফিনিশিং দেওয়ার জন্য আমি ছোট্ট একটা ঘটনা টানবো, দিবেন একটু সময়? এই যে ওঠা বসার গজব হবে না তো? এই যে বারে বারে উঠতেছে বসতেছে, লাভটা কি হলো দেখবেন। জুমার দিন পণ্ডিতেরা টুপি মাথায় সারা মসজিদে ঢুকে সালামটা শেষে বের হয়ে চলে আসে। তোমাকে মসজিদে আসতে বলছে কি? তুমি মসজিদে না আসলে ইমামের কি ক্ষতি হবে? নামাজ না পড়িয়া, 4 রাকাত সুন্নত না পড়িয়া গুনাহ কাঁধে নিয়ে বাড়িতে যাও, এত তাড়াতাড়ি যায়, পরে দেখে আরেকজনের জুতা নিয়ে বাড়িতে হাজির। এরপরও যে নামাজে দাঁড়াইছে, মিনিমাম 13 বার ঘড়ির দিকে তাকাইছে। ইমাম সাহেব নামাজ কেন শেষ করে না, নামাজ কেন শেষ করে না? বলেন জিন্দিগিতে কোন মানুষ জুমার নামাজ পড়িয়ে সাথে সাথে দোকান খুলে? বলেন তো, তোকটা বাতে তো খাইবেন, বাদ্য প্রতিদিনে খান। আরে আল্লাহর গোলাম, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। মানার নাম হচ্ছে কামিয়াবি। মানার নাম কি? মানার নাম হচ্ছে কামিয়াবি। মানলেন তো আবু বকর সিদ্দিক, না মানলে তো আবু জাহেল। যে ব্যক্তি কোরআন মানছে, ওলামায়ে কেরামদেরকে মানছে, তাহলে সে তার হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। আর যে ব্যক্তি কোরআন মানে নাই, আল্লাহর কোরআন মানে নাই, আলেমদেরকে মানে নাই, তার হাসর হবে জাহান্নাম, তার হাসর হবে আবু জাহেলের সাথে। আবু লাহাব বলে নাই মক্কার পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিছিলেন, বলছেন যে মুহাম্মদ তুই ধ্বংস, তোর বংশ নির্বংশ। আমরা আটখুরা বলি না কেউরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটখুরা বলে মদিনার মধ্যে মানুষ রাগাইতেন, ইহুদি কাফের।